হ্যালো আর্মি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি টপিক নিয়ে যেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। বিটিএসভি এবং ব্ল্যাকপিঙ্ক জেনি এর সম্পর্কে নানা কথা শোনা যাচ্ছে, তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে ভি এবং জেনি এর ডেটিং নিয়ে অনেক ছবি এবং গুঞ্জন ভাইরাল হয়, কিন্তু সেসব ছবির সত্যতা আজও কেউ প্রমাণ করতে পারেনি। এটি সবার জন্য একটি ধাঁধা হয়ে রয়ে গেছে। কিন্তু জেনি এর ইনস্টাগ্রাম পোস্ট থেকে নতুন একটি ব্যাপার উঠে এসেছে। জেনি তার ইনস্টাগ্রামে ক্রিসমাস উপলক্ষে কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন এবং ব্যাকগ্রাউন্ডে একটি গান ব্যবহার করেছেন। গানটি হলো ইটস বিগিনিং টু লুক এ লট লাইক ক্রিসমাস, যেটি মাইকেল বুবলে এর একটি জনপ্রিয় গান। আশ্চর্যের বিষয় হলো এই গানটি বিটিএসভি বহুবার কভার করেছেন। কিছু আর্মিরা এবং ব্লিংরা মনে করছেন এই গানটি ব্যবহার করে জেনি হয়তো বিয়ের প্রতি বিশেষ কিছু ইঙ্গিত দিতে চেয়েছেন, কিন্তু বিষয়টা কি আসলে এমন? এখন আমাদের কাছে দুইটি দৃষ্টিকোণ আছে। প্রথমত, কিছু আর্মিরা এবং ব্লিংদের ধারণা এটি শুধুমাত্র একটি ক্রিসমাস থিম এবং এই গানের পছন্দের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। দ্বিতীয়ত, অন্য কিছু আর্মিরা এবং ব্লিংরা মনে করছেন আসলে তাদের আর্মি এবং ব্লিং বললে ভুল হবে। তারা মনে করছেন এটি হয়তো জেনি এর পক্ষ থেকে একটি হিন্ট, যেহেতু এই গানটি ভি অনেকবার কভার করেছেন। তবে আসল সত্য আমরা কেউ জানি না। একজন আর্মি হিসাবে আমার দায়িত্ব হলো এই গুঞ্জন নিয়ে বিশ্লেষণ করা। আমাদের মনে রাখতে হবে সেলিব্রিটিরাও মানুষ, তাদের নিজের ব্যক্তিগত জীবন আছে এবং তারা আমাদের বিনোদন দিতে আসে, তাদের ব্যক্তিগত বিষয় শেয়ার করতে নয়। এই ধরনের গুঞ্জনগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, তাদের ব্যক্তিগত পছন্দকে সম্মান করতে হবে। আসল সত্য যদি কোনোদিন প্রকাশ হয় সেটা তারা নিজেরাই জানাবেন। ততক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের বিষয়টিকে শুধুমাত্র একটি গুঞ্জন হিসাবে দেখতে পারি। তোমাদের কি মনে হয় এটি শুধুমাত্র একটি ক্রিসমাস গান, নাকি এর পিছনে অন্য একটি গল্প আছে? তা কমেন্ট করে জানাও। এবং চলো সবাই মিলে এই টপিকটিকে একটি পজিটিভভাবে দেখি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তীতে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।